আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাদের মাঝে আরেকটি ভিডিও নিয়ে আসতে পারছি। এই জন্য সে মহান রব্বুল আলামিনের দরবারে লাখ কোটি শুকর জানাই আলহামদুলিল্লাহ। আজকে কোন বিষয়ে আলোচনা করব আপনারা শিরোনাম দেখে বুঝতে পারছেন। আজকের আলোচনার বিষয় সে হোয়াটসঅ্যাপে নক করতেছে, মেসেঞ্জারে ইমুতে নক করে যে হজরত আপনার কাছ থেকে তিব্বি রুহানি বই নিছি, এই বইয়ের অনেক কিছু বুঝি না, আপনি যে বিষয়গুলো বুঝিয়ে দেন তাহলে আপনাকে যে পারিশ্রমিক আছে অথবা আপনার যে হাদিয়া সেটা দেব। একটি কথা বোঝা দরকার ভাই, আপনারা আসলে সকলে হাফেজ, মাওলানা, মুফতি, মুহাদ্দিস, মুফাসসির বিভিন্ন ডিগ্রি থাকে দেখি আপনাদের। অনেকে দীর্ঘদিনের অভিজ্ঞতাও কথা ঘোষণা করেন, কেউ 10 বছর, কেউ 20 বছর, কেউ 15 বছর তদবিরের কাজ করেন। এরকম কোনো রেকর্ড নাই যে লেখক আপনাকে যে বিষয়গুলো বুঝে না সেই বিষয়গুলো আপনাকে বুঝে দিবে। আপনার সাধারণ একটি নলেজ থাকা দরকার, আপনারা জাননেওয়ালা কোনো লেখকের সাথে কিভাবে আচরণ করতে হয়, কিভাবে ভাষা ব্যবহার করতে হয়, এটা আপনাদের জানা দরকার। মেহেরবানি করে জানবেন, না জেনে কেউ কষ্ট দিবেন না। কথাটা বলছি মনে কষ্ট নেবেন না, এই কারণে বলছি। আমি যদি সুস্থ হতাম আপনাদের আবদার আমি রাখার চেষ্টা করতাম। যে ভাই এই স্ক্রিনশটটা দিছি হোয়াটসঅ্যাপে নক করছে, ওনাকে কেউ খারাপ মনে করবেন না এবং ওনাকে কোনো অভিশাপ দিবেন না। কেন উনি একা শুধু করে না, ওনারটা দিয়ে ভিডিও বানাইছে, আমার আগে খেয়াল ছিল না। এরকম অসংখ্য মানুষ আমাকে বিরক্ত করছে, আমি তাদেরকে শিখিয়ে দিতাম। ওনার জন্য দোয়া করবেন, যারা এইভাবে কমেন্ট করে এদের অভিশাপ দিবেন, এদের জন্য দোয়া করবেন যে এদেরকে আল্লাহ হেদায়েত দান করে, এদেরকে দিনদার বানায় দেয়। আমি দীর্ঘক্ষণ কথা বলতে পারি না, যারা আমার থেকে বই নেয় বারবার হয়রানি করে মেসেঞ্জারে, হোয়াটসঅ্যাপে, ইমুতে, বিভিন্ন অনেক সময় ইউটিউবে নিচে কমেন্ট করে বলে দেয় যে তিব্বি রুহানি বইয়ের দাম আগে বেচতাম, প্রথম বেচছিলাম 450 টাকা, তারপর 350, এখন 300 টাকা করে দিতেছি। তো আমি বলে দেই যে মেহেরবানি করে মেসেজে টোটাল বিষয়গুলো লেখা আছে। নাজুল কোরআন পেজ থেকে আপনাকে স্বাগতম। আপনি কি তিব্বি রুহানি বইটি নিতে আগ্রহী? যদি নিতে চান তাহলে এই নাম্বারে 300 টাকা বিকাশ করে 01725174377 এই নাম্বারে বিকাশ করে আপনার নাম, থানা, জেলা, গ্রাম মেসেজ করে পাঠান। ওয়ার্ডি কনফার্ম করা হলে আপনার 3 থেকে 4 দিন থেকে বইটি আপনার কাছে পৌঁছে যাবে। তাই ধরে পড়ার জন্য জাযাকাল্লাহ করেন। এই মেসেজ যাওয়ার পরে ভদ্রলোকেরা হয়তো কয়দিনে বই যাবে, কিভাবে যাবে, আর ভাই কিভাবে যাবে আপনি জানেন না, কুরিয়ারতে যায় এটা জানেন না, এটা আপনাকে বলতে হবে। এসি পরিবহন কুরিয়ার যেইভাবে আপনি বই যাবে, কয়দিনে পাবো লিখিত 3 থেকে 4 দিনের ভিতরে বই দেয়। দেখা যায় শুক্রবার অর্ডার, শনিবার শুক্র তো বন্ধ থাকে, অথবা বৃহস্পতিবার রাত্রে অর্ডার দিছে, শুক্রবার বইটা কীভাবে পাঠাবো, তারপরে নিয়ে পাঠাই দিই, যাইতে দেওয়ার পরে ফোনের পরে ফোন। যত বলি হজরত আমি অসুস্থ, মেহেরবানি করে আমাদের এহসান করেন, দয়া করেন, প্রত্যেক ভিডিওতে বলার পরও তারপর ইয়ে করে, এরপর চার বারবার এই প্রশ্ন করে জবাব দেওয়ার না পরও আবার ফোন করে যে তারা শিখিয়ে দিতেন। এটা কি শিখান? এটা কি ভদ্রতার কাজ? আপনি যদি বইই পড়তে না পারেন তাহলে আপনি কি জন্য বই নেন? আপনার যদি অভিজ্ঞতা না থাকে, যাকে আমার কথা মনে কষ্ট নেবেন না। যারা তিব্বি রুহানি বই নিছেন বুঝেন না, তাদের কাছে আমি বলবো মেহেরবানি করে আমার ইউটিউব চ্যানেলে অসংখ্য ভিডিও দেওয়া আছে। তিব্বি রুহানি বইতে যা আছে তার তো বেশি দেওয়া আছে। আপনি মেহেরবানি করে তিব্বি রুহানি সব ইউটিউব চ্যানেল ভিডিওগুলো দেখেন, আল্লাহর রাস্তায় ডাউনলোড করবেন না। যদি ডাউনলোড করেন আমার ক্ষতি করেন, আল্লাহর কাছে দায় থাকবেন। আমি মানুষের সব উদ্দেশ্যে দিই, আমার টাকার জন্য দিই না। এই জন্য মানুষের উপকার পারলে ইউটিউব চ্যানেলের ভিডিওগুলো আপনি সবের উদ্দেশ্যে, মানুষের কোরআন এবং হাদিস দ্বারা চিকিৎসা করতে পারে অন্যের এবং নিজের, এই উদ্দেশ্যে সবের উদ্দেশ্যে আপনারা ভিডিওটা শেয়ার করে দিবেন। তার মাধ্যমে আপনার সবের অধিকার হবেন। কারণ আদাল আলা খায়রি কাফাইলি, যে ব্যক্তি কোনো ভালো কাজের পথ দেখায় সে ওই ভালো কাজ করার মতো সব পায়। তা আলহামদুলিল্লাহ আপনারা শেয়ার করবেন, করেন না আলহামদুলিল্লাহ। আমি এই পর্যন্ত আমার এই নতুন কোর্স করছে একটা ছাত্র, সে ওয়াদা করে গেছে যে হজরত আপনার ভিডিওটা আমি শেয়ার করবো। আমি দেখছি শেয়ার করছে না, কমেন্ট করবো। আমি দেখছি সে এখান থেকে কোর্স করে যাওয়ার পর তার অসংখ্য কমেন্ট, 3 জনে কোর্স করছে, তার ভিতরে তার ওয়াদাটা সে ঠিক রাখছে। আমি নামটা তার পড়তে পারি না, আমার সম্ভবত সে ঢাকাতে ভদ্রলোক, এই ভদ্রলোকে করছে। আল্লাহ পাক তাকে দুনিয়া এবং আখিরাতে কল্যাণ দান করুক, তার আখলাক চরিত্র ঠিক করুক, তাকে আল্লাহ দিনদার মোত্তাকি হিসেবে কবুল করুক। তার ভিতরে যদি কোনো ত্রুটি থাকে
আল্লাহ পাক তার ত্রুটিগুলো সংশোধন করে দেওয়ার মতো তৌফিক দিয়েছে। সে ওয়াদাবদ্ধ। তো আমি যারা কোর্স করাই এরা সবাই ওয়াদাবদ্ধ থাকে যে আমার তদবির সম্পর্কে তারা ইউটিউব ফেসবুক সাক্ষাৎকার দেবে, কিন্তু দেয় না। তো এই ওয়াদার জন্য আপনারা দায়ী থাকবেন, এটার জন্য আমার কোনো কিছু নাই। আর আমি কোনো বরত্ব ওয়াদার জানি না। যারা আমার কাছে কোর্স করতে আসছেন তারা জানেন, তারা শুনছেন যে আমি আগে পূর্বে। আবার অনেকে প্রশ্ন করেন, হজরত আপনি হাজিরা শিখান আমাদের আগের। হজরত আমি ওগুলো বাদ দিছি। যারা আমার কাছে কোর্স করতে আসছে ওদের শুনছেন, আমি একটা আংটি দিতাম, একটা আংটি 20,000 টাকা করে এখন নিতে পারি সাদি ওনার শুরু গেছে। 7,000 টাকা 20,000 টাকা, মানুষের 2,000 টাকা আংটি ব্যস্ত কষ্টে যায়। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আপনি দোয়ার বরকতে আমি একটা আংটি 20, 30, 40 পর্যন্ত ব্যস্ত পারবো, এরকম আল্লাহ পাক আমাকে এসে দিছি। আমি পূর্বে সব থেকে ফিরে আসছি। তাহলে আমি নিজে যেখানে এত কষ্ট করার পরও আমি এগুলো করি না, তাহলে আপনাকে আমি কিভাবে শিখাবো? এই জন্য যারা হাজিরা দেখতে চান তারা অসংখ্য ভিডিও আছে আমার ইউটিউব চ্যানেলের ভিতরে, ওগুলো দেখে মেহরবানি করছেন। আপনি এর থেকে যদি হাজিরা না শিখতে পারেন তা আপনার মতো হতভাগ্য কেউ নেই। আর যারা তিব্বির রুহানি বই নিবেন, পিডিএফ পাই নেবেন, পিডিএফ পালের জন্য 150 টাকা এই নাম্বার পাবেন 01725174377। এই নাম্বারে টাকা পাঠায়া তারপর আপনি স্ক্রিনশট দেবেন, ইনশাল্লাহ আপনি ধৈর্য ধরে থাকবেন, ইনশাল্লাহ আপনি পাঠিয়ে দেবো। আর যারা তিব্বির বই নেবেন তারা 01725174377 এই নাম্বারে 300 টাকা বিকাশ করে আপনার থানা, জেলা, গ্রাম, মোবাইল নাম্বার সুন্দর করে লেখা আপনি হোয়াটসঅ্যাপে মেসেজ দেবেন, টাকা পাঠিয়ে দেবেন, স্ক্রিনশট দিবেন, ইনশাল্লাহ। এই মধ্যে আলহামদুলিল্লাহ 2জন লোক পাইছি যে আলহামদুলিল্লাহ পিডিএফ নিছে, আমাকে স্ক্রিনশট দিছে, কোনো বিরক্ত করে নাই। বই নিছে 2জনে, তাও বিরক্ত করে নাই, আলহামদুলিল্লাহ। এরকম যদি হয় আমি কই এই যারা ভদ্র ব্যবহার, আমি মনে হয় বই বিক্রি করার ভিতরে মানে 7 থেকে 8জন লোক পাইছি এরকম ভদ্র। এই ভদ্র লোকদেরকে আল্লাহ পাক দুনিয়া বাংলাতে কল্যাণ দান করুক। আর যতজনে বই নিছে আমাকে এত হয়রানি করছে, আমি অসুস্থ বলার পরও আল্লাহ পাক ওনাদেরকে মাফ করুক, আমি অভিশাপ দিই না। আমি বারবার বলে অসুস্থ, ফোন দিয়ে অনেক বিরক্ত করে। মেহরবানি করে আল্লাহর বস্তে মাফ চাই, কেউ ফোন দিয়ে বিরক্ত করবে না। আমি নিজের আত্মীয় স্বজনের সাথে পর্যন্ত কথা বলতে পারি না অসুস্থতার কারণে। আপনার থেকে একটু বিবেক নাই? আপনাকে আল্লাহকে ভয়, অত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করেন। অসুস্থ মানুষের সাথে কিভাবে আচরণ করতে জানেন, একজন মাজলুমের সাথে কিভাবে আচরণ করতে এটা শিখেন। আপনার আলেম হয়ে কি হবে যদি আপনার আখলাক চরিত্র ঠিক না হয়? আল্লাহ পাক রব্বুল আমাদের সকলকে কোরআন সুন্নাহ বুঝে বুঝে আমল করার মতো তৌফিক দান করুন, শিরক মুক্ত ইবাদত করার মতো তৌফিক দান করুন, আমলে সালেহ করার মতো তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।